এখন জনাব তারেক রহমানের এই গুড জেস্চার ছাড়া আমি আসলে খুব বেশি পরিবর্তন দেখতে পাই না। খুব গুড জেস্চার বলতে উনি খুব সাধারণ পোশাক আশাক পরছেন, উনি প্রোটোকলের গাড়ি বাদ দিচ্ছেন, উনি হেঁটে অফিসে যাচ্ছেন, ঠিক সময় মতো অফিসে যাচ্ছেন, সময়ের আগেই অফিসে ঢুকছেন এবং সবাইকে নিয়ে ঢুকছেন। এই যে ওনার পিয়ার যে স্ট্র্যাটেজিটা সেটা খুব ভালো, মানে এটা 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 জাস্টিন ট্রুডো ভাব আছে, এটা ভালো, এটা ভালো লাগে। কিন্তু ছাড়া ধরেন রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আমি দেখি না। এবং আমরা গত 15 বছরে যেরকম দেখেছি যে আবরার ফাহাদ বাক স্বাধীনতার জন্য একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে মানে হত্যা করা হয়েছে এবং হত্যার পক্ষে কিন্তু মত উৎপাদন করা হয়েছে যে সে কেন এই ধরনের কথা বলবে, কেন ভারত বিরোধী কথা বলবে। তো আমি কিন্তু এটার খুব বেশি দেখি না, মানে অ্যাবারেশন এখন দেখি না। কারণ এখনও আমরা দেখি যে শুধুমাত্র কথা বলার জন্য বিরোধী দলের উপরে বা বিরোধী মতের উপরে যেভাবে করে হামলার সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই সুখকর না। এবং এটা একটা অশনি সংকেত এবং এটা আমাদের একটা অন্ধ গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। অন্ধ গণতন্ত্র কেন বলছি? চোখের বিনিময়েও তো আমরা বাক স্বাধীনতাটা পাচ্ছি না। আমি যখন বলছি, আমি যেই সময় কথা বলছি তখন আমাদেরই এক সহযোদ্ধা আলিফ চৌধুরী, সে হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি এবং তার একটা চোখ নাই, একটা চোখে সে কখনোই দেখতে পারবে না। তার বয়স 18 এবং সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার যদি পারিবারিক অবস্থা বলি, সে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। এই 5 আগস্ট পরবর্তী সময় এই ধরনের তরুণ যারা একেবারে ছাপোষা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, তারা বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন দেখেছে, ভেবেছে যে না, তার মানে এই হামলা মামলার এই সংস্কৃতি বা আমি যে রাজনীতিটা করতে চাই, আমি হয়তো একটা রাজনৈতিক দল হয়তো আমাদের তারা বেছে নিয়েছে যে এই দলে অন্তত এই হামলার সংস্কৃতি হয়তো হবে না, এরা হয়তো এই হামলা মামলার রাজনীতি করবে না, এরা হয়তো বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এবং একটা স্মার্ট পলিটিক্স যেটাকে আমরা বলি এবং পরিবর্তনের রাজনীতি করবে। কিন্তু এই তরুণদের আসলে আমরা সেই জায়গাটা দিতে পারলাম কিনা এবং সেখানে আমরা হতাশ করছি কিনা, আমি ব্যক্তিগতভাবে হতাশ।